মানুষের আত্মা যখন কবজ করার সময় হয়, তখন আল্লাহর নির্দেশে আকাশ থেকে মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতারা সেই ব্যক্তির নিকটে আসে। নেককার লোকেদের জন্য রহমতের ফেরেশতারা আসেন, আর পাপাচারী ব্যক্তির জন্য আযাবের ফেরেশতারা আসেন। আযাবের ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা ও রূপ দেখেই কাফের, মুশরিক ও পাপাচারী মুসলমানদের আত্মাটা ভয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পালানোর চেষ্টা করে। এমনকি পাপাচারী ব্যক্তির আত্মাটা তার নখের নিচে, পশমের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করে। মালাকুল মউত পালায়ন পর এই আত্মাকে পিটিয়ে পিটিয়ে টেনে বের করে আনার চেষ্টা করেন। বের করার সময় আত্মাটার এমন কষ্ট হয় যেন একটা চটের বস্তার মধ্যে দিয়ে একটা লোহার আংটা ঢুকিয়ে দিয়ে টেনে বের করার সময় যেভাবে ফুরে ফুরে বের হয়ে আসে, ওই আত্মাটাও সেইভাবে ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে বের হয়ে আসে। আর এজন্যই সাখারাতুল মউতের সময় পাপী লোকেদের এত কষ্ট হয়। অপরদিকে নেককার বান্দাদের আত্মা মালাকুল মউতের আহ্বানে সাড়া দিয়ে এত সহজে বের হয়ে আসে, যেইভাবে একটা পানির পাত্রকে কাত করলে একদম সহজেই পানি বের হয়ে আসে। আর শহীদদের মৃত্যুর কষ্ট হয় সবচেয়ে কম। একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট হয়, ঠিক তেমনই কষ্ট হয় যখন একজন শহীদের শরীর থেকে তার আত্মাটা বের হয়ে যায়। মানুষের আত্মা কবজ করা শুরু হয় একেবারে তার পায়ের নখ থেকে। এভাবে মৃত্যুর ফেরেশতারা আত্মাটাকে সমস্ত শরীর থেকে বের করে এনে গলার গড়গড়া পর্যন্ত নিয়ে আসেন। গলার গড়গড়া পর্যন্ত নিয়ে আসলে তখন ওই ব্যক্তি একটা শব্দ করে বা কাঁপুনি দেয়। আর এরপরেই তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়। এরপরে তার বারজাখি বা পর্দার জীবন শুরু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কাবার প্রভু মহান আরশের মালিকের কাছে এই দোয়া করছি, আয় আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের পরিবারের সকলকে আপনার প্রশস্ত রহমত ও খাস ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।